কিছু না, আমাদের চিনিবাগানে আপনারা দেখেছেন এই অঞ্চলের 3টি এডিসি ভিলেজ কাউন্সিল আছে। দীর্ঘদিন যাবৎ এটা নির্বাচন দিচ্ছে। হাইকোর্টের কাছে রাজ্য সরকার হলফনামা দিয়েছিল বিগত ডিসেম্বরে ইলেকশনটা করে, কোনো একটা কারণে এই ইলেকশনটা দেওয়া হচ্ছে। আমরা ডিমান্ড হচ্ছে অনতি বিলম্বে মহামান্য আদালত এডিসি ইলেকশনে যাতে উনি ডিসিশন নেন, কারণ এটা তো হাইকোর্ট গভর্নমেন্টকে নোটিশ দিয়েছে, গভর্নমেন্ট সবাই এসে ডিসেম্বর সময়টাও হয়ে গেছে, ইলেকশন দেওয়ার দরকার। এখানে তো কাজকর্ম বন্ধ আছে, কতগুলো লোক টাইটেলের মুখের গ্লাস কেড়ে দিচ্ছে, টাইটেলে পাহাড়িদের পেটে লাগতে পারে। সেই জন্য আজকে আমরা এই কনভেনশন জেলা কমিটির মধ্যে এবং রাস্তা অবরোধ করার কারণ হচ্ছে প্রত্যেকটি আন্দোলন দীর্ঘক্ষণ তো আমরা করি নাই, যাতে সরকারের নজরে নেওয়া যায়, মহামান্য হাইকোর্টের নজরে নেওয়া যায়। মূলত এডিসি নির্বাচন ইমিডিয়েটলি দিতে হবে। এরপরে ভারতের সবকটি জেলা হেডকোয়ার্টারে রেল সংযোগ হয়েছে, অ্যাকসেপ্ট কৈলাসহর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এখনো ভারত সরকার থেকে কোনো সিদ্ধান্ত নেই, জরিপ হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এবং পণ্ডিত জওহরলাল নেহরু রাজ্যের মানুষের সুবিধার জন্য কৈলাসহর বিমানবন্দর স্থাপন করেছিলেন। কৈলাসহরের মানুষ সেই সময়ে 50 বছর আগে প্রত্যেক দিন বহিরাজ্যে যেতে পারতেন, কলকাতা যেতে পারতেন, বাইরে যেতে পারতেন, কিন্তু এটা আজকে বন্ধ আছে। এবং নরেন্দ্র ভাই মোদী প্রাইম মিনিস্টার কৈলাসহর এসে উনি 2018-তে এই প্রতিশ্রুতি দিয়েছেন এই বিমানবন্দরের জমি অধিগ্রহণ করে এদের বিমান অবতরণের ব্যবস্থা কোনো হচ্ছে না। এটাও আমাদের রেল তাড়াতাড়ি এখানে পৌঁছতে হবে, বিমানবন্দর চালু, এটুকু ডিমান্ড।